অচল সম্পর্ককে বাচ্চা নিয়ে কখনো ঠিক করা যায় না, বা বাচ্চা নিলেই বাচ্চার জন্য সব পাল্টে যায় না। সন্তান বংশবৃদ্ধির ধারা, আর এই ধারায় মানুষ অভ্যস্ত। সন্তানের সঙ্গে জীবনসঙ্গীকে ভালোবাসার ব্যাপারটা এমন না। আপনার স্ত্রী আপনার সন্তানের মা, এটা অনেক পুরুষের কাছে ব্যাপারটা এতটুকুই। কিন্তু সেই মানুষটাই যে আপনার জীবনসঙ্গী আপনার শরীরের অর্ধেক হিসেবে গণ্য, এটা সমাজে কেউ স্বীকৃতি দেয় না। সংসার বাচ্চার জন্য টিকে যায় না, বাচ্চাকে বংশে রাখার জন্য সংসার টিকানো হয়। বাস্তবতা এমনই। মনে রাখবেন, যে মানুষ ভালো স্ত্রী বা ভালো স্বামী হতে পারে না, সে কখনোই সন্তানের জন্য আদর্শ বাবা মাও হতে পারে না। আপনাদের দুজনের সম্পর্ক যেমন হবে, আপনার সন্তানের বিকাশও তেমনই ঘটবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটু বাহিরে গিয়েছিলাম টুকিটাকি কিছু বাজার করার জন্য। আসলে মেনলি হলো কিছু গুঁড়া মাছ কিনবো। আমার মা আসলে বড় মাছ খেতে পছন্দ করছে না, তো ভাবছি যে একটু নদীর গুঁড়া মাছ পাই কিনা। তো আর মেন উদ্দেশ্য ছিল এই যে মায়ের মেডিসিন কিনা। আমার মায়ের জন্য প্রতি মাসে এই মেডিসিনগুলো কিনা হয়। এখানে 4,500 টাকার মেডিসিন আছে। গত সপ্তাহেও আরও 1,000 টাকার মেডিসিন কিনেছিলাম। প্রতি মাসে তার আসলে খাবারের চাইতে এই মেডিসিনগুলো তার শরীরে বেশি প্রয়োজন। সে খাবারের চাইতে এই মেডিসিনগুলো কিনে নিয়ে আসলে বেশি খুশি হয়, এবং এত সে বুঝে, এত চিনে মেডিসিন। তো তাকে নিয়ে গিয়ে আসলে মেডিসিনগুলো কিনা হয়েছে। তো প্রতি প্যাকেটে দেখেন কতগুলো করে করে মেডিসিন। এখানে সব ধরনের রোগের মেডিসিন আছে। প্রেশার, কোলেস্ট্রল, হার্টের, ডায়াবেটিসের, গ্যাস্ট্রিকের সব ধরনের মেডিসিন এখানে কিনা হয়। তো বুঝেন, এতগুলো মেডিসিন মানুষের খেতে হয়। মানুষের জীবনের আর কি আছে বলেন? মেডিসিন ছাড়া আসলে কোনো মানুষ বুড়ো হলে আসলে বাঁচতেই পারে না। যাই হোক, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। এই মেডিসিনগুলো খাওয়াটা আসলে শরীরের জন্য যেরকম উপকার, তেমনই আবার ক্ষতিও আছে। এর ক্ষতির কারণও আছে। তো যাই হোক, এখানে কিছু বিটরুট কিনে নিয়ে আসছিলাম আজকে। আমি এই বিটরুট দিয়ে আজকে জুস তৈরি করব। আর এই যে নদীর সেই গুঁড়া মাছগুলো নিয়ে আসছিলাম, আসলে নদীর মাছ বলতে সেরকম কিছুই পাচ্ছিলাম না। তো এই বেলে মাছগুলো আর এই ট্যাংরা মাছগুলো দেখে আমার কাছে ভালো লাগলো। মনে হলো যেন এগুলো হাওরের কিংবা নদীর মাছ। ছোট মাছ অনেক পছন্দ করি, কিন্তু এগুলো কাটাকাটির ভয়ে আসলে আনলি ভয় পাই যে এগুলো কাটাকাটি করা অনেক কষ্টের। তো অনেক সময় নিয়ে আমি এই বেলে মাছগুলো আর ট্যাংরা মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এখন গ্যাস নাই চুলায়, তাই মাছগুলো মেরিনেট করে রেখে দিচ্ছি। যখন গ্যাস আসে তখনই রান্না করব। এখানে আদা, রসুন, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে মাছটা মেরিনেট করে রেখে দিলাম। তারপরে এটা ইফতারির পরে রান্না করব যখন গ্যাস আসে। আর এই যে বিটরুটের জুস তৈরি করেছে, জুসটা আমার কাছে ভালোই লেগেছে। মনে হচ্ছে যেন ওইটাতে অরেঞ্জ দিলে আরেকটু ভালো লাগতো। আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাওয়ার পরে আরেকটু ভালো লাগবে, যেহেতু একটু ঠান্ডার সমস্যা, ফ্রিজে আর রাখা হয়নি। আর ওই যে মাছটা আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম, আর ইফতারির পরে এখন দেখি আমার মা এই মাছটা রান্না করেছে। দেখি মনে হচ্ছে অনেক মজা হয়েছে। যাই হোক, ভিডিওতে ভয়েস দেওয়ার পরে গিয়ে খাবো।